গুরু পূর্ণিমায় সকল গুরুদেবের প্রতি রইল আমার প্রণাম। সকল গুরুদেব সুস্থ থাক, ভালো থাক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর এই গুরু পূর্ণিমায় আমিও আমার ঘরের ঠাকুরের জন্য করেছি ছোট্ট আয়োজন। গুরু পূর্ণিমায় আমি আমার নারায়ণের জন্য দিয়েছি এখানে ১৬ ছটাক মাপ মতো সিন্নি, পঞ্চদেবতার নৈবেদ্য, মা লক্ষ্মীর একটি নৈবেদ্য, একটু মিষ্টি, একটু ফল। এই সামান্য আয়োজনে আমি আমার ঠাকুরের পুজো করেছি। মঙ্গল ঘটে মঙ্গল দ্রব্য দিয়ে ঘট পেতেছি। সকল দেবদেবীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করেছি। এবার আমি আরতি করে নেব। প্রথমেই ভোগ নিবেদন করব। জল, নৈবেদ্য, সকল দেবতার জন্য একটু মিষ্টি, আর এই যে পঞ্চদেবতার একটি নৈবেদ্য, আর হচ্ছে আমার নারায়ণের জন্য সিন্নি। এই গুরু পূর্ণিমায় যে যার সাধ্য মতো পুজো পাঠ আয়োজন করে থাকেন। আমিও আমার আরাধ্য দেবতার জন্য সামান্য আয়োজন করেছি। আমি আমার সমস্ত পুজো পাঠের মধ্যে একটা কথাই সবসময় বলি, শুধু ভক্তি আর ভালোবাসা দিয়ে আমি পুজো পাঠ করি। তাই সবসময় ক্যামেরা ধরে পুজো করতে গেলে আমার যেন মনে হয় আমি ঠিকঠাক পুজোটা করতে পারছি না। তাই প্রথমেই আমি ধূপ দীপ জ্বালিয়ে তারপর আমি আসন শুদ্ধি করে নিয়েছি। মঙ্গল ঘট পেতে নিয়েছি কিছু মঙ্গল দ্রব্য দিয়ে, যেমন বৃহস্পতিবার পুজো পাঠ হয় তেমনই। আর এই যে আমি পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করে নেব, একটু ঘিয়ের প্রদীপ দেব, একটু কর্পূরের আরতি করে নেব। এক একজনের পুজো পাঠ এক এক রকম, যে যার যার মতো করে পুজো পাঠ করে। ভক্তিটাই আসল, আড়ম্বর কিছু নয়। আমার বর বেরিয়ে যাবে বলে দীপশিখাটা একটু নিয়ে নিল। এবার আমি একটি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেব। এবারের ঘি বাতিগুলো আমি অনলাইন থেকে কিনেছি। দেখি এই প্রথম জ্বালালাম, কেমন হয় দেখব। গন্ধ তো বেশ সুন্দর। সকল দেবতাকে আমি দীপ আরতি করে এবার কর্পূর আরতি করে নেব। যথার্থ মন্ত্রপাঠ, সঠিক আরতি, পূজা অর্চনা এগুলো আমার কিছুই জানা নেই, শুধু ভক্তিটুকুই আছে, এটুকু বলতে পারি। আমি আমার পুজো পাঠ শেষ করে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম, আমার ভুল ত্রুটি যেন ক্ষমা করে দেয়। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি, আমার ঠাকুরের এই সুন্দর সাজসজ্জা, আর এই কর্পূর ধূপ ধুনুর গন্ধে সারা ঘর যেন মনে হয় যেন সকল দেব দেবী বসে আছে। এই যে আমার মঙ্গল ঘট, আমের পল্লব, সুপারি এসব দিয়ে ধান দ্রব্য দিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। আর এই যে আমার ছোট্ট গোপালকে আজকে আমি একটি নতুন সুন্দর জামা পরিয়েছি। এটি হচ্ছে আমার রাধাকৃষ্ণ, আগে যারা দেখেছেন আমার ভিডিও এটা রয়েছে। আর এই যে আমার লক্ষ্মী নারায়ণ, আর এই পাশে রয়েছে আমার গণেশজি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুক, সকল পরিবারকে সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। জয় মা।